কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমার কোডিং এ আপনাদেরকে সবাইকে স্বাগতম সিএসএস এর আরেকটা ভিডিওতে। আজকে আমরা আমাদের যে একটা প্রজেক্ট বানাইছিলাম না, ওইটাকে আমরা একটু রিফাইন করব আর নতুন ধাপে নিয়ে যাব আমাদের সিএসএস স্কিল। তো চলেন আগানো যাক আর দেখা যাক কি আমাদের সেই নতুন ব্যাপারগুলা। স্ক্রিনটা শেয়ার করতেছি। লেট মি জাস্ট ডু ইট। ওকে, আই থিংক স্ক্রিনটা দেখা যাচ্ছে। এক পাশে এডিটর, আরেক পাশে আমাদের ডিজাইন। আর এই ডিজাইনটা কোত্থেকে চলে আসলো ভাই? তার মানে আপনি আগের ভিডিওসগুলো দেখেন নাই, দেখলে এই প্রশ্নটা আসতো না। অলরাইট, দিস ইজ দ্য ডিজাইন। মনে আছে আমরা করছিলাম? তো আমাদের এই ডিজাইনটা মোটামুটি আশা করি সেমই দেখা যাচ্ছে, গ্রেডিয়েন্ট থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আগের ভিডিওগুলো থেকে এই প্রজেক্টটা একটু ডিফারেন্ট হইতে পারে, কারণ আগের কোডগুলো আমার কাছ থেকে হারায় গেছে, যার কারণে ভিডিওর আগে বইসা আমি এটুকু আবার নতুন করে কোড করছি, সো একটু ডিফারেন্ট হইতে পারে। তবে ভয়ের কিছু না, আমি একবার দেখায় দিচ্ছি যে আমি কি কোড করছি। রাইট, একটা ডিভ নিছি কার্ড ডিজাইন নামে, সেই কার্ড কন্টেইনার এর ভিতরে আরেকটা ডিভ নিছি, তার ভিতরে আমি একটা কার্ড নিছি। খেয়াল করেন, একটা কার্ড, এই কার্ডটাকে যে বন্ধ করে দিই, মানে কার্ড কন্টেইনারের ভিতরে আর কিছুই নেই, একটা কার্ড ব্যতীত। আর এই কার্ড, এই ডিভের ভিতরে আবার দুইটা জিনিস আছে। আমি যদি কোল্যাপস করি, কোড এইভাবে স্টাডি করবেন, এভাবে বন্ধ করে করে কোল্যাপস করে করে, এই যে সাইড থেকে এভাবে বন্ধ করে দিবেন, এভাবে করে করে আপনি দেখবেন যে আসলে এটার ভিতরে কি আছে, কয়টা আছে, এরকম করে স্টাডি করলে ইজি হয়। তো এর ভিতরে একটা কার্ড ইমেজ আছে আর কার্ড কন্টেন্ট আছে, মানে এই কার্ড ইমেজ আছে আর এই কার্ড কন্টেন্ট আছে। কন্টেন্ট মানে এই বাটন, লেখা, তারপর আবার এই লেখা, এই সবগুলো মিলে কার্ড কন্টেন্ট বলতেছি, তাই কি? ভেরিফাই করে দেখি, হ্যাঁ তাই তো। এইভাবে স্টাডি করবেন। তারপরে আছে আমাদের কার্ড ইমেজ, এর ভিতরে শুধু একটা ইমেজ দেওয়া আছে। ফাইন, সিএসএস যদি যান খেয়াল করবেন, সবার আগে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0 আর ফন্ট ফ্যামিলি দিয়ে দিছি। কেন? যদি না জানেন তাহলে মায়ের দিতে হবে, পিটনি দিতে হবে, এটুকু অনেক আগে শিখাইছি। প্রতিটা সিএসএসেই মানে প্রতিটা প্রজেক্টেই একটা ডিফল্ট মার্জিন আর প্যাডিং থাকে, যেটার কারণে একটা এই যে এই অংশটাতে, যেমন আমি বন্ধ করে দিলে কি হয় দেখেন তো কেমন। এইটা আমাদের চাই না, আমরা চাই কোনো মার্জিন প্যাডিং চার সাইড থেকে না থাকুক। বন্ধ করে দিছি, রিল্যাক্স। এবার পুরো জায়গাটাই আমাদের, এক সেকেন্ড, সরি, অ্যালার্ম বেজে গেছে। আচ্ছা, তোমাদের কার্ড ডিজাইনে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, মানে এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটাকে হাইট 100 ভিএইচ দিয়ে দিছি। ভাই ভিএইচ কি পিক্সেল, আমরা আসবো, এটা নিয়ে আলাদা একটা ভিডিওই থাকবে যে কখন ভিএইচ ইউজ করব, কখন পিক্সেল ইউজ করব। তারপরে কার্ড কন্টেইনারকে আমি বলছি উইথ 80% আর মার্জিন 0 অটো। কি হয়েছে তাই? তাতে দেখেন তো, যদি আমি এটা বড় করি মাঝখানে চলে আসবে, নয়তো কি তো এক পাশে থেকে যেত, তো সেটা আমি চাই নাই। তারপরে কার্ড কই গেল? এই যে কার্ডকে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি, কার্ড ইমেজকে হাইট ওয়েট, বেসিক্যালি আগের কোডেই, এত বেশি ওয়াক থ্রু করানোর কিছু নাই। আগের ভিডিওটা দেখলেই আমাদের যখন এই প্রজেক্টটা বানাইছিলাম তখন এটা ধারণা তখন হওয়ার কথা। অলরাইট, এই প্রজেক্টে বেশ কিছু সমস্যা আছে। খেয়াল করে দেখেন ছবিটা, এখানে 3টা কার্ড পাশাপাশি আছে, আমাদেরটা একটা। ফার্স্ট প্রবলেম। সেকেন্ড, এই ডিজাইনগুলা উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে মাঝখানে আছে, আমাদেরগুলা মাঝখানে নাই। এখন অনেকে বলবেন ভাই ডান সাইডে স্পেস কম, বাম সাইডে স্পেস বেশি, উপরে স্পেস বেশি, নিচে স্পেস কম, তার মানে তারা মার্জিন দিয়ে করছে। তারা করলে কি হয়েছে? আমরা মার্জিন দিয়ে করব না, আমরা অন্য কিছু দিয়ে করবো, আমরা একদম সেন্টারে রাখবো। ঠিক আছে, তাইলে ফার্স্ট প্রবলেম, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো? এই কার্ডটাকে। তা কার্ড কিসের ভিতরে আছে? কার্ড আছে কার্ড কন্টেইনারের ভিতরে। তাহলে কার্ড কন্টেইনারকে আমরা 3 ভাবে একটা জিনিসকে মাঝখানে আনতে পারি, তাই তো? আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখছেন, রিসেন্টলি বানাইছি কিন্তু, যে কিভাবে সেন্টারে আনা যায়। আচ্ছা ফাইন, এখন আমি যদি ফ্ল্যাক্স দিয়ে আনি, ডিসপ্লে ফ্ল্যাক্স সব থেকে ইজি হয় আপাতত। ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার।
মাঝখানে চলে আসছে। ইন্টারেস্টিং। সেম জিনিসটা গ্রিড দিয়ে কিভাবে করব, আপনাদের হোমওয়ার্ক রইল। সেম জিনিসটা পজিশন দিয়ে কিভাবে করব, আপনাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, অলরাইট। পজিশনেরটা একটু ট্রিকি হবে, আমি আগেই বলে দিচ্ছি, পজিশনেরটা আসলে একটা ট্রিকি হবে। নতুন একটা ডিভ নেওয়ার প্রয়োজন পড়তে পারে আপনাদের, তো একটু মাথায় রাখেন। আর একটা ট্রিক বলে দিই, যখন এই সরি, এক সেকেন্ড, আমি তো মনে হয় ভুল করে ফেলছি। এটা কার্ড কন্টেনার দিতে হবে না? সরি, ঠিকই ছিল, এটা কার্ড ডিজাইনকে দিতে হবে। আচ্ছা, এখন যখন পজিশন ইউজ করবেন তখন আপনাদেরকে কিন্তু এখানে কার্ড ডিজাইন ইউজ করা লাগবে না, ওইটা ইউজ করতে হবে কার্ড কন্টেইনারে। সো একটু ট্রিকি সিচুয়েশন হবে, দেখা কইরা আমাকে ফেসবুক মেসেজে জানাবেন। আচ্ছা, ফার্স্ট প্রবলেম সলভড। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের পাশাপাশি আনতে হবে এই তিনটা, তাই তো? আরেকটা জিনিস, আরেকটা প্রবলেম, এখানে একটা ছোট্ট ইমেজ আছে, একটা নাম আছে, তার নিচে একটা লেখা আছে। আমাদের ডিজাইনে কিন্তু এরকম কিচ্ছু নাই। করব, রিল্যাক্স, এত তাড়াহুড়ার কি আছে? আচ্ছা, এখন কার্ড কম্পোনেন্ট আছে কয়টা? একটা। তাইলে আমি একটা কাজ করি, কার্ডটাকে আগে বন্ধ করি, তারপর এটাকে আমি সিলেক্ট করি, রাইট বাটন দিয়ে কপি করি, তারপরে লাইন ব্রেক দেই, এন্টারে চাপ দিয়ে, অথবা ম্যাকে হলে রিটার্নে চাপ দিয়ে, তারপর আমি এটা পেস্ট করে দিই। নিচে নিচে আসছে, আমি আবার পেস্ট করে দিই, আবারও নিচে নিচে আসছে, কিন্তু আমি তো নিচে নিচে চাই নাই, আমি চাইছি এটা পাশাপাশি আসুক। আমি যতই বড় করি লাভ নাই, এটা এভাবেই আসতেছে আর এভাবেই আসবে। কারণ খেয়াল করে দেখেন একটা বেসিক প্রবলেম, এই কার্ডগুলারে যদি বন্ধ করে দিই, কার্ডগুলো আছে কোথায়? কার্ড কন্টেইনারে। এখন কন্টেইনারকে কি আমি বলছি যে ভাইজান তুমি একটা কাজ করো, তুমি পাশাপাশি নিয়ে আসো সব কিছু? না, আমি তো বলি না, আমি তো ডিসপ্লে কার্ড ডিজাইনকে বলছি ডিসপ্লে ফ্ল্যাক্স, আর সেটার কারণে সে মাঝখানে নিয়ে আসছে কার্ড কন্টেইনারকে। কিন্তু কার্ড কন্টেইনারকে তো আমি বলি নাই যে তোমার ভিতরেও আবার যা আছে তাদেরকেও তুমি সোজাসুজি রাখো। we didn't. So let's just do it. Display flex. Alright. ইউ, বাজে দেখাচ্ছে না? একটু বড় করে দেয় যাতে আপাতত একটু সুন্দর দেখা যায়। অনেস্টলি বলেন, আমাদের এটা কিন্তু অতটাও খারাপ না তাদের এটা থেকে, তাই না? মোটামুটি সবই আছে, কিন্তু ভাই মাঝখানে স্পেসিং নাই তো। নাই তো কিসে, আমরা দিয়ে দিব। গ্রিড হইলে গ্রিড গ্যাপ দিয়ে দিতাম, তাই তো? আপাতত কি দেওয়া যায়, দাঁড়ান একটু মার্জিন ইউজ, আমরা কার্ড একটু মার্জিন ইউজ করি। মার্জিন রাইট কত, 5 পিক্সেল। অলরাইট, এইবার এটাকে আমরা একটু বাড়ায় দেই। এইবার কি মোটামুটি আগেরটার মতো আমাদের ইমেজটার মতো লাগতেছে? ডেফিনেটলি লাগতেছে। এখন এখানে একটা প্রবলেম আছে, আমরা মার্জিন রাইট দিছি, তো আমরা nth চাইল্ড সম্পর্কে জানবো ফিউচারে, এটা একটা ইন্টেনশনাল ইয়া ছিল। আর আর কি করা যায়, নিচের দিকে যে ইমেজ নিয়ে যেটা আছে এটা এখন করব, করা যায়। কয় মিনিট হয়েছে ভিডিও? 9 মিনিট 20 সেকেন্ড। না, এটা আপনাদের ফ্ল্যাক্স নিয়ে যেহেতু এনাফ স্টাডি করা হয়েছে, এটা আপনাদের উপরে ছাড়লাম, এটা আপনারা করবেন। কি আর, একটা ডিভ নিতে হবে, এক সাইডে ইমেজ রাখতে হবে, এর ভিতরে আর একটা ডিভ নিতে হবে। আমি একটা কাজ করি, HTML পার্টটা আমি লিখে দেই, প্রতিটা কার্ডের ভিতরে যাব, পি এর নিচে যাব, তারপরে এর ভিতরে একটা ডিভ নিব, ডিভ নিয়ে এর ভিতরে আমরা একটা ইমেজ নিব, আর এর ভিতরে আমরা একটা ডিভ নিব যেটার ভিতরে আমরা একটা পি ট্যাগ, প্রথমে কি নিব, একটা পি ট্যাগ নিব, কিছু একটা লিখবো, তারপর আর একটা পি ট্যাগ নিব, কিছু একটা লিখবো। প্রথম পিটাকে একটু বোল্ড করে দিব, পরেরটাকে একটু হালকা করে দিব, ছোট করে দিব, গ্রে করে দিব, ব্যাস, রিল্যাক্স জাস্ট করেন, এন্ড দেন
রাইট, আশা করি আমাদের প্রজেক্টের রিফাইনমেন্ট বা একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট যে কোনো একটা ভিডিওতে nth চাইল্ড নামে একটা টপিক আছে, যেটা বুঝাবো যে শেষেরটাকে ধরে এই যে আমরা মার্জিন রাইট দিলাম, এই মার্জিন রাইটটা কীভাবে নান করে দেব। আর ফ্লেক্সের মধ্যে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে ফ্লেক্স 1 ফ্লেক্স 2 এরকম করে দিয়ে আমরা ডিভাইড করতে পারি। বড় কোনো যখন একটা প্রজেক্ট করব তখন আমরা ওই ফ্লেক্স 1 এই টপিকটা আমার ভুলে আমি ছেড়ে দিছিলাম ফ্লেক্সের ডিটেলস ভিডিওতে। আমরা একটা টপিক প্রজেক্ট যখন করব তখন বিস্তারিত এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেব। তো এই দেনা পাওনা শোধ, দেখা হবে পরের ভিডিওতে। বাই।